আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে কিছুটা দিন মন মানসিকতা খুবই খারাপ ছিল, এই জন্য কাজ করতে পারিনি। তো সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের প্রতিদিন ভিডিও দিতে পারি। নিয়ে আসলাম আপনাদের জন্য কে তোর আমার চেয়ে আপন গল্পের পার্ট 11। তো চলুন আর দেরি কিসের, এখনই শুরু করা যাক। ঋতু নামটি শুনে আমি একটু অবাক হয়ে যাই, কিন্তু কী যে বলবো তা শুধু ভেবে পাচ্ছি না। আমি ঋতুর দিকে নিশ্চুপ হয়ে তাকিয়ে আছি, আর ঋতুও আমার দিকে তাকিয়ে আছে, আবার চোখ নিচে নামায়। কিন্তু আমরা কেউ কাউকে চিনি না, আর চেনার কথাও না, কারণ এত বছর পর আমাদের দেখা, তাও আবার এমন কোনো অবস্থায়। একটু চুপ থাকার পর আমি বলে উঠি, আপনি কেন আত্মহত্যা করতে যাচ্ছিলেন? ঋতু নিশ্চুপ হয়ে আছে। আমি আবারও বললাম, আপনি কেন আত্মহত্যা করতে যাচ্ছেন? ঋতু তারপরে নিশ্চুপ হয়ে আছে। আমি তখন বললাম, আরে আপনি বড় অদ্ভুত মেয়ে দেখি তো, একটা কথারও জবাব দিচ্ছেন না। ঋতু তখন বলল, কি বলবো? আমি তখন একটু রেগে বললাম, কি বলবো মানে? কেন মরতে যাচ্ছিলেন তাই বললাম। ঋতু বলল, দেয়ালে পিঠ থেকে গিয়েছে তাই। আমি বললাম, তা সেটাই তো জিজ্ঞেস করছি, কেন? ঋতু বলল, আপনাকে কেন বলতে হবে আমার? আমি বললাম, বাহ বাহ, ভালো তো। আমি তাহলে এত সময় ধরে এখানে বেকার থাকলাম। ঋতু তখন বলল, আমি কি আপনাকে থাকতে বলেছি? আমি বললাম, এত সময় না থাকলে তো আপনি মরেই যেতেন। ঋতু তখন বলল, আমি মারা গেলে আপনার কি কিছু হতো? আমি বললাম, আপনি তো দেখি। ঋতু তখন বলল, আমি কি? আমি বললাম, আপনি একটা ঝগড়াটে মেয়ে। ঋতু বলল, কি? আমি তার মানে ঝগড়া করছি? তখন আমি বললাম, তা না হলে কি? আমি আপনাকে মরে যাওয়া থেকে বাঁচালাম, আর আপনি আমার কোনো কথার জবাব না দিয়ে শুধু অন্য কথা বলছেন। ঋতু তখন বলল, তাতে কি হয়েছে? আমাকে একা থাকতে দিন, এখান থেকে চলে যান। আমি বললাম, আপনি একা থাকবেন মানে? তাও এই মাঝরাতে? ঋতু বলল, তা কোথায় থাকবো, আপনি এখান থেকে চলে যান। আমি বললাম, আপনি তো দেখি সত্যি বিশাল অবাক করা মেয়ে। একটু আগে আত্মহত্যা করতে যাচ্ছিলেন, আর আমি আপনাকে বাঁচালাম, আর আপনি আমাকে এখন তাড়িয়ে দিচ্ছেন। ঋতু তখন বলল, বললাম না আপনি আমাকে একা থাকতে দিন। আমি বললাম, আচ্ছা তাহলে এখানে একা থাকেন। এই বলে আমি সেখান থেকে সামনে চলে যাই। দেখতে দেখতে অনেকটা মাঝরাত হয়ে গেল, তা না হলেও রাত 2টার মতো বাজবে। তারপর আমি একটু সামনে গিয়ে দেখতে পেলাম একটা বসার জায়গা। সেখানে গিয়ে আমি একটু বসে থাকলাম। হঠাৎ শুনতে পাই কে যেন চিৎকার করছে। তারপর আমি সামনে তাকিয়ে দেখি ঋতু আমার দিকে দৌড়ে আসছে, আর আমার কাছে এসে বলে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি তখন বললাম, কেন, কি হয়েছে? ঋতু বলল, ওরা আমাকে তাড়া করছে, আমাকে ফেলে ওরা। আমি বললাম, ওরা কারা, আর কি বা হয়েছে? ঋতু তখন বলল, আপনি আমার কাছ থেকে চলে যাওয়ার পর কিছু ছেলে আমাকে দেখতে পায়, আর আমাকে তাড়া নিলে আমি এখানে চলে আসি, আমাকে বাঁচান। আমি তখন বললাম, এবার বুঝলেন তো কেন আমি তখন বসেছিলাম, আর আপনার সাথে থাকাটা দরকার, বুঝলেন না তো? ঋতু তখন বলল, আমাকে এখন বাঁচান। আমি বললাম, আমার সাথে আসুন, এখানে লুকালে কেউ বুঝতে পারবে না। তারপর আমি ঋতুকে পেছনে লুকিয়ে রাখি। তারপর আমি দেখতে পাই সত্যি কিছু নেশা করা ছেলে এদিকে আসছে, আর ঋতুকে না দেখতে পেয়ে আবার তারা ফিরে যায়। আমি তখন বললাম, তা এত ভয় পান, এখন ভয় কেটেছে কি? ঋতু বলল, আমি বললাম, তাহলে আপনি থাকেন, আমি গেলাম। ঋতু বলল, গেলেন মানে? আমি বললাম, তা আমি কি এখানে থাকবো? আমাকে চলে যেতে হবে, একটু পর সকাল হয়ে যাবে। ঋতু বলল, তাহলে আমি কি এখানে একা থাকবো? আমি বললাম, তা না হলে আমি কি করব? আপনার সাথে কি আমি থাকবো? ঋতু তখন বলল, থাকলে ভালো হতো, আসলে আমি এখানে তেমন কিছুই চিনি না। আমি বললাম, চিনেন না, আবার মারাও যেতে চান, আপনি আসলে কি চান? ঋতু তখন বলল, আপনি কি আমাকে ছোট করছেন? আমি বললাম, আপনাকে ছোট কেন করব? আর আমিও এখানে কিছুই চিনি না, একটা কাজে কাল এসেছি, একটু পর আমিও চলে যাব। ঋতু বলল, আমাকে কি আপনার সাথে নিয়ে যাবেন? আমি বললাম, আপনি এসব কি বলছেন, আমার সাথে যাবেন মানে? ঋতু বলল, আসলে আমার যাওয়ার মতো এখানে তো আর কোনো জায়গা নেই, তাই বললাম। আমি তখন বললাম, তাই বলে আমার সাথে? দেখুন আপনি একজন মেয়ে, আর আমি একজন ছেলে, আপনি আমার সাথে গেলে তা কেমন দেখায়? আর আপনি তো আমার কিছু হনও না। ঋতু তখন নিশ্চুপ হয়ে আছে। আমি বললাম, আপনি তাহলে থাকেন, আমি গেলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন।
এই বলে আমি যখনই যাব তখন আমি কি যেন ভেবে উঠি, আর আবারও পিছন ফিরে ঋতুর কাছে যাই আর তাকে বলি, আপনি কি সত্যি আমার সাথে যাবেন? ঋতু তখন নিশ্চুপ হয়ে আছে। আমি বললাম, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। ঋতু তখন বলল, সত্যি নিয়ে যাবেন? আমি বললাম, এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। তারপর আমি ঋতুকে নিয়ে আবারও ফরিদপুর যাওয়ার জন্য বাসে উঠি। তারপর বাস ছাড়লে ঋতু বাসের জানলার দিকে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমি ঋতুকে বললাম, আপনি কিন্তু বললেন না কেন আপনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন। ঋতু তারপরেও নিশ্চুপ হয়ে আছে। তখন আমি বললাম, আচ্ছা থাক, বলা লাগবে না। তা আপনার বাবা মা নেই? ঋতু তাও নিশ্চুপ হয়ে আছে। আমি বললাম, বুঝছি, আপনার কিছুই নেই, বলা লাগবে না। ঋতু তখন বলল, আমার এক সময় সব কিছুই ছিল, কিন্তু আজ আর নেই। আমি বললাম, আগে ছিল, এখন নেই মানে? ঋতু তখন বলল, একজনকে ভালোবাসতে গিয়ে আমাকে সব কিছু হারাতে হয়েছে, সে আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি তখন বললাম, কাকে ভালোবেসেছিলেন, আর সে কি করে আপনার সব কিছু কেড়ে নিল? ঋতু তখন বলল, তা অনেক বছর আগের কথা। তখন আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু জানতাম না যে সে কখনো আমাকে ভালোবেসেছে। সে যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবা মার টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমি তাদের অনেক আদরের মেয়ে ছিলাম। কিন্তু তখন আমি একটা ছেলেকে পছন্দ করি। সে দেখতে সুদর্শন ছিল, কিন্তু আমি তার আসল রূপ কখনো দেখিনি। আর যত দিন যায় সে আমার কাছ থেকে তার জন্য অনেক কিছু চেয়েছে। তখন আমি বললাম, আর আপনিও কি দিতেন? ঋতু তখন বলল, দিতাম, কারণ আমি তাকে অনেক ভালোবেসেছিলাম। তখন আমি বললাম, তারপর? ঋতু বলল, দিন দিন তার চাওয়াটা অনেক বেশি হয়ে যাচ্ছিল। এমন সময় গিয়েছে সে আমার কাছ থেকে লাখ লাখ টাকাও নিয়েছে। কিন্তু আমি তখন বললাম, কিন্তু কি? ঋতু বলল, কিন্তু একটা সময় সে এসবের বাইরেও অনেক কিছু চাওয়া শুরু করলো, যা প্রথমে আমি দিতে না চাইলেও একসময় আমি তা দিতে বাধ্য হই, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম। তখন আমি বললাম, সে কি চেয়েছিল? ঋতু বলল, সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, আর আমি না চাইলেও তাতে রাজি হই, কারণ আমি চাই সে কখনো আমাকে ছেড়ে না যাক। আর দিন দিন তার চাহিদা বেড়ে যাচ্ছিল। আমার বাবার টাকা অনেক দিয়েছি, তাকে টাকা পয়সার কোনো কমতি রাখিনি। এইভাবে আরও 3 বছর চলছিল। আর তার চাওয়ার পরিমাণ একসময় এত বেড়ে গেল যে আমি তাকে বললাম যে আমি আর কোনো কিছু দিতে পারবো না, তোমার কোনো চাওয়াই আমি আর পূরণ করতে পারবো না, তোমাকে সবই দেওয়া হবে, কিন্তু আমাকে বিয়ে করতে হবে। তখন আমি বললাম, তাহলে সে আপনাকে বিয়ে করলো? ঋতু তখন বলল, আমি যখনই এই কথা তাকে বললাম সে অনেক রেগে গিয়েছিল, কিন্তু আমিও তার উপর অনেকটা রেগে গিয়েছিলাম। আমিও তাকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে আমাকে বিয়ে না করলে আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না, কোনো কিছুই দিতে পারবো না। তাও সে রাজি হয়নি। কিন্তু আরও অনেক দিন পর সে হঠাৎ করে আমাকে এসে বলে আমি বিয়ে করতে রাজি। আমি তখন বললাম, পরে আপনিও রাজি হলেন? ঋতু বলল, আমি তো তাকে ভালোবাসতাম, তাই সে যখন এই কথা বলল আমি তখন তাকে বিয়ে করতে এক পায়ে রাজি হয়েছিলাম। কিন্তু আমার বাবা মা রাজি ছিল না, কারণ সে কিছুই করতো না। কিন্তু আমি তাকে ভালোবাসতাম, আর বাবা মার আমি একমাত্র মেয়ে হওয়ার কারণে শেষে বাবা মা আমার সাথে তার বিয়ে দেয়। তখন আমি বললাম, তাহলে তো আপনাদের বিয়ে হয়ে গেল, তাহলে কি হলো? ঋতু তখন বলল, আমি তাকে বিয়ে করে আমি জীবনে এক অভিশাপ ডেকে আনি। আমি তখন বললাম, অভিশাপ এনেছিলেন কেন? তখন ঋতু কান্না করতে করতে বলল, তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যদি নেক্সট পার্ট চান তাহলে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।